যুক্তরাষ্ট্রকে সরাসরি বার্তা দিয়ে ইরান জানিয়েছে, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি এই দুয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং লেবানন গাজা ইস্যুকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় এই মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র একদিকে শান্তির কথা বললেও অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে সংঘাতকে উস্কে দিচ্ছে। এই দ্বিমুখী অবস্থান আর চলতে পারে না বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। ইরানের দাবি, যদি যুক্তরাষ্ট্র সত্যিই অঞ্চলে স্থিতিশীলতা চায় তাহলে তাকে যুদ্ধবিরতির পক্ষে স্পষ্ট অবস্থান নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মাধ্যমে ইরান আসলে যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে চাচ্ছে। একই সঙ্গে তারা আঞ্চলিক মিত্রদেরও একটি বার্তা দিচ্ছে যে সংঘাতের দায় একতরফাভাবে তাদের ওপর চাপানো যাবে না। ইরান বরাবরই বলে আসছে, তারা সরাসরি যুদ্ধ চায় না, তবে নিজেদের নিরাপত্তা ও মিত্রদের রক্ষায় কঠোর অবস্থান নিতে প্রস্তুত। এদিকে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের জবাব দেয়নি। তবে হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। একই সঙ্গে তারা ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, যাতে করে মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ না করে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান না নেয় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং তা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। ফলে আগামী দিনগুলোতে ওয়াশিংটনের সিদ্ধান্তই নির্ধারণ করবে এই সংকট কোন দিকে মোড় নেবে, শান্তির পথে নাকি আরও সংঘাতের দিকে।